লাল বেনারসিতে বন্দি হয়ে যায় কিছু কিছু মেয়ের জীবন, কারণ শুধু বেনারসিটা তার মন পছন্দের হয়, জীবনসঙ্গী নয়। মানুষের তো তাও কোনো একটা দিক ভালো হয়, কিন্তু আমি কোনো দিক থেকেই পারফেক্ট না। চেহারা ভালো না, ব্রেন ভালো না, কপাল ভালো না, বাবার টাকা নেই, ভালো কেরিয়ার নেই, বন্ধু নেই, আমার জীবনে কিছুই নেই। একটা সকাল ছিল যখন হাসতে হাসতে জেগে উঠতাম, আর আজ হাসি ছাড়াই সন্ধ্যা হয়ে যায়। কত দূর চলে এসেছি আমি সম্পর্কগুলোকে পালন করতে করতে। নিজেকে হারিয়ে ফেলেছি আমি আপনদের পেতে পেতে। মানুষ বলে আমি অনেক বেশি হাসি, মানুষ বলে আমি অনেক বেশি হাসি। উফ, আমি হাঁপিয়ে উঠেছি নিজের কষ্টগুলোকে লুকাতে লুকাতে। বাড়িতে বাচ্চারা না থাকলে বাড়ি একেবারে স্তব্ধ, চুপচাপ, কোনো কিছুর আওয়াজ নেই, শুধু পাখির ডাক শোনা যাচ্ছে আর আমি যে কাজকর্ম করছি তারই আওয়াজ শোনা যাচ্ছে। তা না হলে বন্ধুরা সারাক্ষণ আমাকে চিৎকার করতে হয় ছেলে মেয়ের জন্য। দুজনে এতই ঝগড়া, এতই মারামারি করে, আর কি বলি তোমাদের, এত বয়সের তফাৎ তবুও। এখানে সিমেন্ট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে বৃষ্টির জল এতই পড়ে যে সব সময় ফুটো হয়ে থাকে, জল জল হয়ে থাকে। জল জল সেটা তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু ফুটো হয়ে যায় আর কি, ফুটো হয়ে যায় বলতে গর্ত হয়ে যায়। তো সেই কারণে আমি সিমেন্টটা দিয়ে দিলাম, যদি এবার বৃষ্টির জল পড়ে গর্ত না হয়। দেখবো কেমন হয়, তোমাদের সাথে শেয়ার করব। আর সাথে সাথে লেপে দিচ্ছি, জানি না সিমেন্টটা থাকবে কি না, একটু শুকাতে দেওয়ার দরকার ছিল আর কি। আমি সবসময় তোমার ভিডিও দেখি বাংলাদেশ থেকে, তোমার কাজ করা দেখে আমিও কাজ করার এনার্জি পাই। মাঝে মধ্যে আমারও নামটা নিও, তাহলে দেখার উৎসাহটা বাড়বে। নাম হলো নাফিওয়ালিয়া, নামটা ঠিক বললাম তো? তো নাফিওয়ালিয়া দিদিভাই, তোমার নামটা নিলাম, আশা করছি তুমি খুশি হবে। তোমরা ওইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আমিও তাহলে ভিডিও করার উৎসাহ পাই। সত্যি বলছি বন্ধুরা। নিজের বিরুদ্ধে কথা শুনেও নীরব থাকুন, প্রতি উত্তর দেওয়ার কাজ সময়ের। মানুষের নজরে যদি আপনি ভুল, তাহলে ভুলটাই ঠিক। নিজের নজরে আমি ঠিক, এটাই ঠিক। মানুষ যা ভাবে ভাবুক, ভুল ভাবছে ভাবুক, নিজের কাছে আমি ঠিক, বাস শুধু এটাই যথেষ্ট। এই বিশ্বের জন্য আপনি যতই কাজ করুন, এই বিশ্ব কখনোই খুশি হবে না। নিজের জন্য আর নিজের পরিবারের জন্য যদি আপনি ঠিক, তাহলে ওটাই ঠিক। তার জন্য একদম পরোয়া করবেন না যে কে আপনার ব্যাপারে কি ভাবছে। যদি আপনার মনে হয় আপনি ঠিক আর কাউকে দুঃখ দিচ্ছেন না, তাহলে ওটাই ঠিক। লক্ষ্য কমি বের করার পর
থাকলো না আমার মধ্যে কোনো ভালো গুণ, তবুও ঠিক আছে, আমি খারাপ, এটাই ভালো। কারোর কথায় কান দিয়েন না, শুধু নিজের কর্ম আর ধর্মের পালন করুন, তাই না? থাক 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 বিভু ওইদিকে তাহলে অনেক দিন হয়ে গেল বৃষ্টির দেখা নেই, জল কমে এসেছে। তার জন্য জল কমে এসেছে বলতে অনেক জলই আছে, তবু মাছ মারা ছাড়া কি যাবে, তাই না বন্ধুরা? গ্রামে থাকার এটাই তো সুবিধা, অনেক মাছ বন্ধুরা, অনেক। দেখো পুঁটি মাছগুলো ছোট ছোট, এগুলো যদিও আরো বড় হতো, কিন্তু জল যখন যেহেতু কমে এসেছে, আমার ছোট ছোট দুটো দেওয়ার ওরাই ওখানে বাদ দিয়েছিল, আমার কাকা শ্বশুরের ছেলে আর কি। তো ওরা অনেকগুলোই, ধরো না 4 কিলোর মতো ওরা মাছ মারলো। এই যে এই দিকেরটা, এখন ওই দিকেরটা শান, ওরা সবাই মিলে 3 জন আর কি মিলে 3 ভাগ হয়েছে মাছটা। তো ও 3 জন মিলেই হচ্ছে ওটা এখন ছেঁকে নিচ্ছে। আর আমি কি বলতো, এই রোদে থাকতেই পারছি না বন্ধুরা, ছাতা নিয়ে আছি তবু এত গরম, এত রোদুর, জলটা শুদ্ধ গরম হয়ে গেছে। আর বিভু এত মজা লাগছে ওর, ওখান থেকে উঠতেই চাচ্ছে না। টেনে টেনে ওকে নিয়ে এলাম, নিয়ে এসে তারপরে স্নান করালাম, তারপরে গিয়ে আবার ওখানে আমি মাছ বাছতে বসলাম। আমি মাছ বাছার কাজটা করেছি বসে বসে, এত রোদুর এত গরম যে সহ্য হচ্ছিল না। তো কি বলতো, আমি শুধু এদিকে দেখতে এসেছিলাম, সবাই মাছ ধরছিল বলে শান আমাকে গিয়ে খবরটা দিল বাড়িতে, তার জন্য আমি দেখতে এলাম। কিন্তু এসে আমারও মাছ ধরার, আমার ছোটবেলার শখ মাছ ধরার, কিন্তু এই রোদ্দুর দেখে আমি ধরতে আর নামতে পারলাম না। শান তখন মাছ ধরা শুরু করলো। এটা গ্রাম বন্ধুরা, এখানে মনটাকে ধরে মেরে বসাতে হয় না, মনটা নিজে থেকেই বসে যায়, তাই না বলো? এখন বর্ষার দিন, তার জন্য দেখতে কত ভালো লাগছে। যখন শীতের সময় আসবে তখনও এই লোকেশনটায় এসেই তোমাদের আমি শেয়ার করব, ঠিক আছে? মনে রেখো কিন্তু বন্ধুরা, আমি ভুলে গেলেও তোমরা মনে করে দিও। এগুলো আমাদের মাছের ভাগ, দেখো তো কতগুলো হতে পারে, 1 কিলোর একটু কম হতে পারে, হ্যাঁ 700 গ্রামের মতো তো হয়ে যাবে, বেশি হবে তো কম হবে না। আমি আইডিয়া আমার একটু কম তো, কিন্তু অনেক বাঁচতে বাঁচতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, কোমর ব্যথা। কি বলতো, ওদিকেও আমি মাছ বেছেছি বসে বসে, বাড়িতে এসেও এতগুলো মাছ বাঁচতে ধুতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। পুরো বিকেলটা মানে এইভাবেই চলে গেছে, দুপুরটা পুরো ওদিকে স্কুল থেকে আসার পর ছেলে মেয়ে, আর এই যে মেয়ে ঘুম দিয়েছিল, ও তো পুরো রাগ, বলছে আমাকে কেন বলোনি। ও মাছলি খায়গা, মাছলি তুমি তো খাও না মাছলি, কই খাও মাছলি? শুধু মাংস লাগবে। কর্ম করে সঠিক রাস্তায় যদি না চলেন তাহলে কি লাভ? জীবনে আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত আপনার কর্মই নিয়ে যাবে, কোনো জাদু নয়, না আজ, না কাল, না কখনো। মা আর ছেলে মিলে সিঙ্গারা খেয়ে নিলাম, শান নিয়ে আসলো সিঙ্গারা। তো তারপরে যাব পুজো দিয়ে রান্নাঘরে, পুজো টুজো দিয়ে রান্নাঘরে এলাম, শুয়ে যে মাছগুলো দিলাম, ব্যাস এটুকুই আমি করতে পেরেছি বন্ধুরা। শরীরটা এত খারাপ লাগছিল তোমাদের আর কি বলবো, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, মনে হয় সব ভেঙে পড়ে যাচ্ছে আমার শরীরটা, এমন লাগছিল। তো সেই সাথে সাথে শুয়ে পড়েছিলাম। শানই করেছে আজকে আলু সেদ্ধ, ভাত, মাছ ভাজা, আর ছেলে মেয়ের জন্য ডিম। তো যাকে বন্ধুরা, আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো।